Hello everyone, it's me Jerin Tasnim Rani. Welcome back to my another daily blog. সো আমি আপনারা অলরেডি দেখছেন যে আমার বোনের গায়ে হলুদ হয়েছিল আর আজকে বিয়ে ছিল ফ্রাইডে। সো আমি যেতে পারিনি, আগে লেট হয়ে গেছে, দেন চলে গেছিলাম সন্ধ্যার পর। বিয়ের প্রোগ্রাম ছিল, যেহেতু ঘরোয়াভাবে বিয়ে হচ্ছে। আর একটা মেয়ের লাইফে এই দিনটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ দিন, যে দিনে সে তার ফ্যামিলির লোকজন সবাইকে ছেড়ে সে তার পরের একটা নতুন সংসার জীবনে চলে যায়। আর এই নূর, ওরই বিয়ে ছিল। আর আমাদের বিয়েটা খুবই নর্মালি ছোটোভাবেই হয়েছে, ঘরোয়াভাবে, যেহেতু মেয়ের এখনও বয়স হয়নি। সো এই যে বিয়েতে এখানে সবাই ছিল। আর ওকে স্বর্ণের চেন দিয়েছিল আর কানের দুল, রুলি, এই যে এইগুলা যা যা দেখতেছেন এইগুলো ওকে দিয়েছিল, যে দুইটা রুলি আর কানের দুল, আংটি আর চেন। আর এই সাইডে ওকে আর একটা হার দিয়েছিল গড়ার। আর এই যে হারটা পরিয়ে দিচ্ছিল খালামণি। সো আমি দেখতেছিলাম। ওর জুয়েলারিগুলো খুবই সুন্দর হয়েছে, আর ওকেও কিন্তু খুব সুন্দর লাগতেছে এই সাজে। আর ও খুবই হ্যাপি বিয়ের জন্য। সে খুবই খুশিতে লাফাতে সে শ্বশুর বাড়ি যাবে। একটুও কান্নাকাটি করি না, আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি যে এখনকার যুগে মেয়েরা আসলে বিয়ে হলে যে এতটা খুশি হয়, কান্নাকাটি না করে চলে যায়, তা আমি ওকে দেখে বুঝলাম। তো এই যে আমি ওকে চেনটা পরিয়ে দিচ্ছিলাম। মাশাআল্লাহ ওকে অনেক সুন্দর লাগতেছে। আমার থেকে ওকে কিন্তু অনেক বড় মনে হচ্ছে। আর এই সাইডে তোমার বিয়ে পড়াচ্ছিল ছেলে, এই যে আমাদের জামাই, আর এই নূরের আব্বু। আর এখানে সবাই মুরব্বীরা বিয়ে পড়াচ্ছিল। আসলে আমার এই দিন মনটা খুবই খারাপ ছিল। এক ওর গায়ে হলুদের প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করতে যেয়ে আমার ফোনের ডিসপ্লেটা নষ্ট হয়ে যায় হাত থেকে পড়ে। দেন মন খারাপ হয়ে চলে গেছিলাম, যার কারণে আমি বিয়ের দিনও আসতে পারিনি আগে। আর আমার জন্য ওদের অনেক প্ল্যান ক্যান্সেলও হয়ে গেছে। সো এই সাইডে তোমার ছেলেকে আর মেয়েকে দেন বিয়ে পড়াচ্ছিল। আর এই সাইডে আমি বসে বসে দেখতেছিলাম, যেহেতু ওর এখনও বয়স হয়নি, যার কারণে জাস্ট কলমাটা দিয়ে রাখছে। বয়স হলে তোমার রেজিস্ট্রেশন করে ফেলবে। দেন এই যে এখানে সবাই কম বেশি ছিল ফ্যামিলির লোকজন। এই ছিল আমার নানা, মামা, ফ্যামিলির আর কি যে লোক ছিল, খুব কাছের লোকজনই ছিল, যেহেতু অনেক ছোট করেই প্রোগ্রামটা করা হয়েছে। বিয়ে পড়ানোর পরপরই আমরা সবাই মিলে মিষ্টি মুখ করে নিলাম, সবাইকে মিষ্টি দিলাম। আর এই সাইডে খালামণি রান্না করছিল পোলাও, ডিম, আর জামাইয়ের জন্য মুরগি, গোশ, গরুর মাংস, এই সব আইটেম, যে আইটেম থাকে নর্মালি। সো এই সাইডে সবাইকে খাওয়া দাওয়া করানোর জন্য বসায় দেওয়া হলো। বিয়ে যেহেতু হয়েই গেছে, এখন সবাই মিষ্টি মুখ করে খেতে বসে গেল। আর এই আমার নানা, আর সে কিন্তু আমার এককালের জামাই। সো এই যে নানার সাথে দুষ্টামি করতেছিলাম এইখানটাতে। আর এইখানটাতে ফ্যামিলির লোকজন সবাই ছিল। আর এই সাইডে ড্রিঙ্কসগুলা ঢালতেছিলাম, যেহেতু দিব। আর আমি এই সাইডে বাচ্চাদেরকে বসিয়ে দিয়ে খাবার দিয়ে দিচ্ছিলাম। আমি কিন্তু তেমন একটা কাজ কাম পারি না, তারপরও গেলে সবাই আমাকে বলে। আর এই সাইডে যে নূর ওর আব্বুকে খাওয়াই দিচ্ছিল, খুবই খারাপ লাগতেছিল। ও এখন চলে যাবে এখান থেকে একসাথে অনেকটা সময় আর কি। মানুষ বিয়ে হয়ে গেলে কিন্তু একটা মেয়ের লাইফে বিয়েটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটার জন্য সে তার ফ্যামিলির লোকজন সবাইকে ছেড়ে নতুন একটা সংসার জীবনে চলে যায়। এই যে এখন ওকে নিয়ে যাবে, ও তো খুবই খুশি বিয়ের পর। আর এই যে আমি ওকে জড়াই ধরে দুষ্টামি করতেছিলাম, আসলে খুবই খারাপ লাগতেছিল যেহেতু চলে যাচ্ছে। আর এই সাইডে এই যে আমরা সবাই ছিলাম, সবাই ওকে বিদায় দিব, এখনও চলে যাচ্ছে, তাই আমরা ওকে নিয়ে বাইরে বের হয়ে যাচ্ছিলাম। খালামণিও খুবই কান্না করে দিছিল ওর জন্য, আর ওকে অনেক আদর করতেছিল। দেন এই যে জামাই আর ওয়াইফ দুইজনে গাড়িতে উঠাই দিয়ে ওদেরকে আল্লাহ হাফেজ, বাই বাই বলে দিলাম, ওরা চলে গেল। দেন আমি আমার বোনের সাথে কিছুক্ষণ দুষ্টামি করলাম, কিছু ভিডিও করলাম। সো আমার ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা নেক্সট ভিডিওতে পাশে থাকবা। আল্লাহ হাফেজ।